40 করা মৃত ব্যক্তির জন্য জায়েজ আছে কি? 3 দিনা করা, 40 করা, কুলখানি করা, এটা আমাদের আবেগ আর এগুলো এসেছে বিধর্মীদের কাছ থেকে। মানুষ মারা গেলে খাওয়ানো যায়, খাওয়ানো জায়েজ আছে, খাওয়াতে পারবেন। কাকে খাওয়াবেন? ফকির আর মিসকিনকে খাওয়াবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে যে খাবারটা দেওয়া হয়, এই খাবার শুধুমাত্র ফকির আর মিসকিন খেতে পারে, আর কেউ না। এখন আমি ইমাম সাহেব 5000 টাকা বেতন পাই, আমি কি ফকির? আমি মিসকিন? আমি ফকির না, আমি মিসকিন না, তাহলে আমি জিলাপি খেলাম কেন? আপনি যদি ফকির হন আপনি খাবেন, আপনি যদি মিসকিন হন আপনি খাবেন। কেন? এই খাবারটা ফকিরের জন্য, এই খাবারটা মিসকিনের জন্য। কেন? এটা সাদাকা। সাদাকা কে খেতে পারে? ফকির মিসকিন খেতে পারে। তা আপনারা জানেন তো সাদাকা আপনারা খান কেন? সাদাকার জন্য বড় বড় ব্যক্তিরা বেশি দাওয়াত পায়, মেম্বার সাহেব দাওয়াত পায়, চেয়ারম্যান সাহেব দাওয়াত পায়। যার যত বড় গাড়ি, যার যত বাড়ি, সে তত বেশি দাওয়াত পায় না? উচিত আপনি খাওয়াবেন, সমস্যা নেই, খাওয়াতে পারেন, কিন্তু দিন নির্ধারণ করবেন না। আপনি খাওয়ান, এতিমখানায় গিয়ে 50 জন এতিমকে খাওয়াই দেন। আপনি কোনো ফকির মিসকিন থেকে দেখে তাদেরকে খাওয়াই দেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এইভাবে একটা বিশাল শাদির আয়োজন করা, একজন গরিব মানুষ ধার করে তাকে মিলাদের আয়োজন করা, 40-এর আয়োজন করা, কুলখানির আয়োজন করা, প্রচলিত যেগুলো আছে এগুলো সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত হলো মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান যে ভালো কাজগুলো করবে, এই ভালো কাজগুলো পৌঁছাবে, সে যে ভালো কাজগুলো করে গিয়েছে সেইগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ। এবং চেষ্টা করতে হবে আমাদের যে মানুষ মারা যাওয়ার পরে তাকে, তার জন্য বেশি বেশি সাদাকা করা। সাদাকা করবেন মসজিদে, সাদাকা করবেন এতিমখানায়। যদি এতিমখানায় দান সাদাকা করেন তাহলে আপনার বাবা বা আপনার মা বা যার জন্য দান করবেন সে কিয়ামতের মাঠে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন।